থাকবে অজানায় আমার। যাচ্ছে সময় বাড়ছি আমি, ভাবনা ছড়ায় যায় নিজেকে যেন অচেনা লাগে এ আমার বয়সন্ধিকাল। আমি তো জানতে চাই, জানবো লজ্জাতে আর নীরব না থাকবো। আমি তো জানতে চাই, জানবো লজ্জাতে নীরব না থাকবো। We 20 boys and girls have participated in this 4-day-long workshop. Here we discussed the various physical and mental changes that one experiences at this age. We made this video program of the workshop so that we could share with you some issues on adolescence that we explored. We drew pictures and had fun, expressed our inner feelings through drawings, and we divided ourselves into groups and discussed different matters. We designed and staged dramas on various topics and acted them out. ভালো, তোরা কেমন আছিস? ভালো। সবাই মিলে মতামত দিয়ে সবাই মিলে রাজি হয়ে তারপরে বলবে। Facilitators helped us a lot, and later parents were also asked what they thought about the issues. বয়সন্ধির প্রথমে দেখা যায় যে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি লম্বা হয়, কিন্তু পরে দেখা যায় ছেলেরা মেয়েদের চেয়ে আরো বেশি লম্বা হয়ে যায়। তখন তো খুবই খারাপ লাগে যে আমার ছোট মেয়েটি আমার ছোট, আমার চেয়ে লম্বা হয়ে গেল। তখন বন্ধু বান্ধবরা লজ্জা দেয় যে দেখ তোর পাশের বান্ধবী তোর থেকে ছোট ছিল, এখন তোর চেয়ে লম্বা হয়ে গেছে। এই তুই তো বাট্টু রয়ে গেলি। দেখ তো তোর পাশের বাসার মেয়েটা সে ফালি তোর চেয়ে লম্বা হয়ে গেছে। আরে ব্যায়াম ট্যায়াম কর, আনে লম্বা হবে কেমনে? ব্যায়াম করলে খালি মানুষ লম্বা হয় নাকি? শুনছি 19-20 বছর পর্যন্ত মানুষ লম্বা হয়। তুই আজকে লম্বা হইছস, আমি কালকে লম্বা হমু। বাদ দে, চল খেলি, দেখি আজকে কে জিতে। হ্যাঁ চল দেখি কে জিতে। চল। যখন আমরা প্রথম উন্না পরি, মানে উন্না জামা পরি, তখন কিরকম লজ্জা লাগে, মানুষ কি বলবো, এতদিন পরে আজকে আমি উন্না পরতেছি, জামা পরতেছি না, এখন আম্মু যে বকা দিব পড়তে বলছে, আবার বলতেছে না পড়ি, আম্মু বকা দিব, আবার দুটো বান্ধবীরা বলবো কি ব্যাপার, মানে দুদিক থেকে লজ্জা। তারপরে কি হয়, তিনি বেশিরভাগ ঘরে থাকে, বের হয় না। তারপর কয়েকদিন পর আস্তে আস্তে স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো অনেকে গলার স্বর, আমারও প্রথমে আগে ছোটবেলায় খুব চিকন ছিল, কিন্তু যখন বড় হয় আমার গলাটা মোটা হয়ে যায়। মানে ফ্যামিলি আমার সবাই বলে যে অনেকদিন আমার অনেক ফ্রেন্ড আছে যারা হলো 2, 3, 4, 5 বছর পর দেখা হয়, ওরা বলে তোর গলার স্বর তো চেনাই যায় না, ফোনে কথা বলার সময় একই কথা বলে। বয়স বাড়ার সাথে সাথে অনেকের দেখা যায় গোফ উঠে, দাড়ি ওঠে, এগুলো প্রথমে ছোট থাকে, পরে আস্তে আস্তে বড় হয়, তারপর উরুর নিচে পশম হয়, বুকে পশম হয়। প্রথমে আমি খুব ঘাবড়ে গেলাম যখন বড় হই, আমার বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন রকমের লোম বের হচ্ছে। তখন তো আমি আর কি প্রথমে কার কাছে বলবো, আমি খুব ভয় পেয়ে পরে আমি আমার বন্ধুদের কাছে বলি, ক্লাসে যাই, ওরা ওদের বলে ওদের বিভিন্ন রকমের আর কি পরিবর্তন হচ্ছে। দেখা যায় যে কত মানুষের যে বুক উঠে, তারপর আবার কত মানুষের 9 থেকে 12 বছর পর্যন্ত, আবার 11 বছরে মাসিক হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে আমার তো এখন 12 বছর চলতেছে, কিন্তু আমার হয় না।
মানে কয়েক বছর পরে তাদের মাসিক হয়, মাসিক হওয়ার পরে তারা মানে কি এই মাসিক হয়, তারপরে হয়তো কেউ লজ্জায় মা বাবাকে বলে না। এই আমাদের বাড়িতে না একটা আপা আছে, সেই আপারে না অনেক কিছু বলছে, কিন্তু আমি আর কিছুই বুঝলাম না রে। কি কইছে? এই যেমন ধর আমাদের যে একটু বড় মেয়ে আছে না, তাদের নাকি বলে মাসিক হয়, এই জিনিসটা বুঝিস? না। তুই বুঝিস? তোর মুখে হাসি কনা হইতে হ 9 থেকে 13 বছরের মধ্যে এটা যে কোনো টাইমে হইতে পারে, এটা সব মায়ে হইব, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এইটা এই সময় ভয় বা লজ্জা পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আপা কইছে এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। আর ভালোভাবে যদি জানতে চাস তাহলে আপা কইছে স্বাস্থ্য কেন্দ্রে যায় আপার লগে যোগাযোগ করতে। Generally, some specific physical changes take place among adolescents when they are between 8 and 15 years. Different hormones are produced in the brain of boys and girls at this stage. These hormones act in different ways in and among the various organs and cause a number of physical changes. Girls' hormones help to produce ova in the ovaries. Every month, one mature ovum is released from an ovary and it enters the fallopian tube. Simultaneously, in the internal wall of the uterus, a thick blooded membrane is produced. If there is no meeting between ovum and sperm, the thick membrane, together with the unfertilized ovum, are discharged as menstrual blood through the vagina. On average, females experience this menstruation every 28 days and it lasts for 4 to 6 days. আরও বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। এখন আমি তারপর আস্তে আস্তে আমার যখন সমস্যার বাড়তে তখন আমাদের বন্ধুদের কাছে খুলে বলি যে আমার এরকম হচ্ছে, মাঝে মাঝে প্যান্টের মধ্যে দেখি যেন পড়ে আসছে। হ্যাঁ, এইগুলো আমি রাত্রেবেলা বিভিন্ন রকমের স্বপ্নে খারাপ জিনিস দেখি। এখন তারা বলে যে এগুলো তো অনেকে বলে এগুলি খুব ভালো, আবার কেউ বলে খারাপ। এখন আমি কোনো উপদেশ আর কি ঠিক মতো মেনে নিতে পারছি না। এছাড়া ছেলেদের এই সময় বীর্যপাত হয়ে থাকে। এই বীর্যপাত যে কোনো ছেলেরই হতে পারে। In case of boys, hormones act on the testes and produce semen. Semen contains millions of minute sperm that can't be seen with the naked eye. The sperm look like tadpoles and their long tails help them swim. ভাইজান, কি রে, না থাক, কিছু কইতে চাস? না থাক। এই শোন শোন, বস। কি হয়েছে ক? ভাইজান, আজকে রাইতে আমার জন্য কি হয়েছে, সকালবেলা উঠা দেই পেনাডা রয়েছে। ও এই কথা, এটা কোনো সমস্যাই না, স্বাভাবিক ব্যাপার। তোর মতো এরম 12-13 বছর বয়সে এইটা আমারও হয়েছে। ভাইজান, বন্ধুদের কাছ থেকে শুনছি স্বপ্নদোষের কথা, এটা কি স্বপ্নদোষ? হ, এইটারই স্বপ্নদোষ কয়। ভাইজান, বন্ধুরা কইল স্বপ্নদোষ হইলে নাকি শরীরের ক্ষতি করে। দূর বোকা, স্বপ্নদোষ হইলে শরীরের ক্ষতি হব কেন? স্বপ্নদোষ হইলে শরীরের কোনো ক্ষতি হয় না, শরীর দুর্বলও হয় না, আর এতে ভয় বা লজ্জা পাবার কিচ্ছু নাই। তোর যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে তুই আমারই কইবি, ভয় পাস না। 5 নাম্বার বিভিন্ন স্থানে লোম হয়, 6 নাম্বার স্বপ্নদোষ হয়। Many issues about the physical growth of the adolescent boys and girls were discussed in the workshop. We came to know a lot about these changes that take place in our bodies as we grow. কিছু নতুন বোধ, নতুন অনুভূতি, অজানা আগ্রহ, অচেনা ভীতি,
ছোট ছিলাম খুব পুতুল খেলতাম, খুব ভালো লাগতো আমার পুতুল খেলতে। এখন বড় হয়েছি, গল্পের বই পড়তে ভালো লাগে। তারপর যখন আমার মন পুরা হাসি খুশি থাকে তখন ঘরের সব কাজ করি, আমার কথা মতো চলি। তারপরে মানে আমার ভাগনা ভাইদের আদর করি, এরকম করি। হ্যাঁ, আমার এক বান্ধবী আছে, ওর নাম হলো দুসনা। ও মানে তখন কিছুদিন আগেও, কয়েক বছর আগেও নোংরা ভাবে থাকতো, কিন্তু এখন বর্তমানে খুব পরিষ্কার থাকে, ভালোভাবে থাকে। আমি বলি কি, তুই এত পরিষ্কার থাকিস কেন, আগে তো এরকম ছিলি না। কয় দুধ, এখন বড় হইলে মেয়েরা একটু এরকম বদলায়, বুঝলি? মানে আমাকে বলে। দেখি তো সুন্দর লাগতেছে নাকি না। কি রে ফুলি, কেমন আছিস? ভালো, তোরা কেমন আছিস? ভালো। বল। কি রে ফুলি, তুই এখন মাঠে খেলতে যাস না কেন রে? না রে, আমি আর মাঠে খেলতে যাবো না। আমার মাই কইছে এখন আমি বড় হইছি, এখন মাঠে খেললে মানুষের খারাপ হইব। তোর খেলবার মন চায় না? না, আমার এখন মোটেই খেলতে মন চায় না। আমার এখন সারাদিন শুধু সাজগোজ করতে ভালো লাগে। চল না আজ মাঠে যাই। না রে, দেখছো এখন কি রোদ পড়ছে, এই রোদে গেলে গায়ের রং নষ্ট হয়ে যাইব। বুঝছি, তোর ডেমাক বাজছে। না রে, ডেমাক বাড়ি নেই, আমি না কইলাম আমি এখন বড় হইছি। চল না ফুলি, চল। না রে, এখন আমি যাবো না। না রে, দেখ আমি না কইলাম এখন আমি বড় হইছি, আমি আর বাইরে যাবো না। থাক, তোর বলে আমরা গেলাম। আই সারাল, আমি কখনো কোনোখানে বেড়াতে যাব, আম্মু বললো না তোমার যাওয়া দরকার নেই, ওরা যাক, তুমি পরে যাবে। তখন আমার মনে মানে রাগ হয় যে না, আমি আজকে যেতে চাইলাম অথচ আমাকে নিচ্ছে না, ওদেরকে নিচ্ছে। মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে, কারণ হলো ওরা হলো একটু অন্যভাবে চলে। ছেলেদের আমরা তো ছোটবেলা থেকে বেশিরভাগই ছেলে মানুষ, যেহেতু ছেলেদের সাথে সবসময় কথা বলে আসছি, কিন্তু এখন হলো মেয়েদের সাথে আমরা খুব একটা বেশি কথা বলা হয় না। যদিও কথা বলা হতো ছোটবেলা, ওই রেগে আর ওইভাবে নাকি। এখন বড় হচ্ছে, এখন মেয়েরা আসছে আমাদের কাছে, আমরা মেয়েদের কাছে যাচ্ছি, সেজন্য মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, ওদের দেখতে ভালো লাগেই। আগে ছোট ছিলাম, কিছু বুঝতাম না, দেখতাম যে সব বিয়ে বাড়িতে সব বউরা সাজতো, সবাই সাজতো, আমি সাজতাম না। আমার আম্মুরে বলতাম যে আম্মু ওরা সাজতো, আমার সাজা দাও না কেন? বলে যে তুমি বড় হও তখন সাজবা। এখন বড় হয়েছি, সাজতে খুব ভালো লাগে আমার, সেজন্য সাজি, কোনো অনুষ্ঠানে গেলে সাজি। ছেলে মেয়েদের নিয়ে আজকাল সমস্যা, মনে করেন যে ছেলে মেয়েরা কথা শোনে না, আমরা যেটা কই সেটা শোন না, বাইরে যা বন্ধু বান্ধব বেশি দাম দেয়। তো ওটা মনে করেন যে আমরা চাই যে ওই বন্ধু বান্ধবটা আঙ্গুরি বাবা মা কি বন্ধু বান্ধব হিসাবে ওই ফ্রি কথাটা বাবা মার সাথে বললে তাহলে বাইরে ওই সমস্যাটা হয় না, বাবা মারও মনে কোনো কষ্ট আসে না, কোনো সমস্যা হয় না। কখন আমার খালাতো বোনরা আছে, বাসায় বসে ওদের সাথে দুষ্টামি করি, তার মা বলবে এখন দুষ্টামি করবে না, এখন পড়তে বসো। তখন যদি ভাইয়া আসে, যে বলি ভাইয়া আমি এখন পড়তে বসবো না পরে, তা ভাইয়াও একই বলে যে তোমার না সামনে পরীক্ষা, তুমি আজকে পড়বে। মাঝে মাঝে আমাদের এমন রাখ হয় যে আমি মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই, আবার মাঝে মাঝে মনে হয় না, আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমাকে কে দেখাশোনা করবে। মেয়ে বড় হয়েছে, এটা নিজের ঘরের রাইখা নিজের বুঝাইতে হইব। আজকে বন্ধু বান্ধব আইলো, ডাক দিল, যদি যাইতে না দেই, হাগুলোকে মিশতে না দেই, তো মনে করবো কি যে আমার মায়ে হাগুলোকে মিশতে দিল না, আমি যাইয়া স্কুলে যাবো, স্কুলের সুদা দিয়ে আমি হাগুলোকে যাই মিশুম, হাগুলোকে যাই আড্ডা মারুম, খারাপ জায়গায় যাবো। তো আমি যদি করে আমার মেয়েরে রাইখা আমার মেয়ের মন মতন আমি চলি, আমার মেয়েরে যাইতে দেই যে যাও আইসা পড়বা, আবার এই স্কুলে যাইবা, কিন্তু লেখাপড়া মিস করবা না, আমার এরকম দিয়ে রাখতে হইব, আদর চিহ্ন মায়া মমতা দিয়া করে বুঝাইতে হইব, রাখতে হবে, আদর করতে হইব, যত্ন করতে হইব, যে মা এইভাবে করো না এইভাবে করো, এমনি চললে ভালো হবে। কিরে জগলু, একা একা চুপচাপ বই আসো, খেলতে যাবি না? বেশি বক বক করিস না, জানতে। কি রে, তুই দিয়ে রাইগে আসো, তা ব্যাপারটা কি? আর কইস না, মা শুধু শুধু সবসময় আমার ব্যাপারে নাক গলায়। আমি কি করি না করি, কই যাই, কার লাগে যাই, সব বিষয় তার খালি খবরদারি। ভাল লাগে না, এমনি কয়দিন ধরে মেজাজটা কেমন জানি খিটখিট হয়ে রয়েছে, এই যন্ত্রণা সহ্য হয় না, সব সাইরা চলে যাইতে ইচ্ছা করে। হ, তোর মতন আমার ইচ্ছা সব পালাইয়া চলে যাইতে। চল খেলতে যাই, খেললে
ভাল লাগবো। হ চল চল। আমি এখন স্বাধীনভাবে ঘুরতে পারি, আমি এখন বড়, এটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু যখন আমাকে আমার আব্বা বা মা যখন অল্প কারণে যখন বকাঝকা করে তখন খুব খারাপ লাগে। মা তোমার লাগে এখন কথা কমু, খুব জরুরি। কি আবার জরুরি কথা তোর? মা কালকে রাতে না আমার পায়জামায় রক্ত লাগাছিল, আজকে সকালে উঠে দেখি আমার পায়জামার রক্ত। এখন আমি কি করবো? তুই ডাক্তার আসিস না, আমি কাজ করতেছি। যা যা গিয়া তোর খালারে জিগা, যা। মা আমার না কালকে পায়জামা রক্ত পড়ছিল, আজকেও পড়ছে। মা আমার কেমন জানি ডর ডর লাগতেছে। বোকা মাইয়া, ভয়ের কি হইলো? আয় আমার কাছে আয়। তোর মতো মানে এই 12-13 বছরের সব মাইয়াগোই প্রত্যেক মাসে এরকম হয়। মা আমার কি রক্ত পড়তেই থাকবো? না, 4-5 দিন থাকবো, তারপরে এটা এমনি এমনি বন্ধ হয়ে যাইব। তারপরে আবার 28 দিন পরে হইব। তাহলে আমি স্কুলে যাইতে পারবো না। তুমি স্কুলেও যাইতে পারবা, খেলতেও পারবা, আবার সবার সাথে মিশতেও পারবা। একটা কথা, তোমারে তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব, তোমার কাপড় চোপড় পরিষ্কার রাখতে হইব, তোমারে প্রত্যেকদিন গোসল করতে হইব। আর তোমার কাপড়ে যাতে রক্ত না লাগে, বাইরে যাতে রক্ত না পড়ে, সেই জন্য তোমারে পরিষ্কার তুলা, পরিষ্কার কাপড় বা প্যাড ব্যবহার করতে হইব। ওইগুলা আমি তোমারে দিমু। আর শোনো, তুমি তো আমার লক্ষ্মী মাইয়া, এই জন্য তুমি আমার সব খুইলা বলছো। এরকম যখন যা সমস্যা হইব তুমি আমার এসে খুইলা বলবা, মনে থাকবো তো? মা We talked about our parents at the workshop and how we wished they would tell us about physical and emotional changes even before they happen. Our own knowledge and awareness about the adolescent period increased to a great extent as we came to know about many issues. Gradually, adolescent boys and girls throughout the country will become confident like us as they come to know all these things through other workshops and through reading books, television and radio. আমার যখন মাসিক হয় তখন আমি কিছু বুঝতাম না, তারপর আমি ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি আমার আম্মার কাছে গেলাম, আমার আম্মার কাছে আমি সব কিছু শুনলাম, তারপরে আমি বই পড়ে বুঝতে পারলাম। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে কেমন কেমন যেন লাগতো, স্কুলে গেলে অসুবিধা হতো। এখন খুব একটা অসুবিধা হয় না, তবে আমরা গার্লস স্কুলে পড়ি বলে সেরকম হয় না, কিন্তু যারা ছেলেদের সাথে একসাথে পড়ে সেসব মেয়েদের খুব অসুবিধা হয় বলে আমি শুনেছি বান্ধবীদের কাছ থেকে। তারপর আবার অনেক স্কুলে দেখা যায় বাথরুম খুব একটা ভালো নেই, সেখানে মেয়েদের জন্য আরও বেশি অসুবিধা হয়, তারা ক্লাস বাদ দিয়ে বাসায় বসে থাকে, আসতে পারে না বলে। তাই প্রত্যেক স্কুলে ভালো বাথরুম থাকা দরকার বলে আমি মনে করি। তারপর ক্লাসের ম্যাডামরা যদি প্রত্যেক ছাত্রীদের নিয়ে বিশেষ করে এসব বিষয়ে আলোচনা করে তবে খুব ভালো হয় বলে আমি মনে করি। প্রথম যখন আমার এই স্বপ্নদোষটা হলো তখন আমি মানে স্বাভাবিকভাবে ঘাবড়ে গিয়েছিলাম, জিনিসটা কি হলো। তারপর বড় ভাই বন্ধুদের কাছে এই ব্যাপারটা বললাম, তারা আমাকে কিছু ভুল ধারণা দিলেন। এ নিয়ে দুশ্চিন্তার কারণে আমার পড়াশোনার দিকেও মন বসতো না, আমি ঠিকভাবে পড়াশোনা করতে পারতাম না। আমি যখন এরকম ঘাবড়ে গিয়েছিলাম, যখন কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, তখন এক স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জানতে পারলাম যে এটা আসলে কোনো সমস্যাই না। স্বাস্থ্যকর্মীদের নিকট থেকে এই তথ্য পাওয়ার পরে আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসলো, আমি পরবর্তীতে পড়াশোনা ঠিকভাবে করতে লাগলাম। Many ideas about our bodies and minds put us in a dilemma at this stage of life. Too many questions come to our mind. Questions like one's position in society and male-female relationships.
আশা করো যে তারা তোমাদেরকে বড় ভাবুক। On the basis of questions from adolescents from different parts of the country, a few books were developed. Through a question and answer method, many issues have been included in these books. For example, nutrition, cleanliness, physical and mental growth, sexual abuse and harassment, etc. এই বই পড়ে আমি জানতে পারলাম পুষ্টির কথা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা এবং বড় হয়ে ওঠার সময় মন ও শরীরের পরিবর্তনের কথা। এই বই পড়ে আমি জানতে পারলাম নিজের শরীরের কথা ও বড় হয়ে ওঠার কথা। এই বই পড়ে আমি জানতে পারলাম মাসিকের সময় সব কিছু খাওয়া যায়, খাওয়া দাওয়ায় কোনো বাছ বিচার নাই। এই বই পড়ে আমি জানতে পারলাম মাসিক একটা স্বাভাবিক ব্যাপার, এতে ভয় বা লজ্জার কিছু নাই, এটা সব মেয়েরই হয়ে থাকে। আমি এই বই পড়ে জানতে পারলাম স্বপ্নদোষ হলে শরীর দুর্বল হয় না, স্বপ্নদোষ একটি স্বাভাবিক ব্যাপার। We had fun and talked on different issues during the workshop. We learned a lot from the discussion. We had misconceptions about many things which were resolved at the workshop. And we hope this video will help you with some of your questions. প্রয়োজন শুধু একটু সাহস, প্রয়োজন একটু জ্ঞান, নিজেকে আবিষ্কারে এ এক অভিযান। আমি তো জানতে চাই, জেনেছি নিজেকে আমি চিনেছি। আমি তো জানতে চাই, আমি জেনেছি নিজেকে আমি চিনেছি। নির্ভাবনায় নিশ্চিন্তে কাটাবো বয়স সন্ধিতা। আমি তো জানতে চাই, আমি জেনেছি নিজেকে আমি চিনেছি।